বাংলাদেশের মেয়েদের খেলার প্রসঙ্গে আসি। বিশ্বকাপে বাংলাদেশের ইংলিশ পরীক্ষা আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে আসামের যে মাঠটায় খেলা হতে যাচ্ছে গুয়াহাটিতে, এই মাঠটায় ইংল্যান্ড সবশেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে কিন্তু 69 রানে অল আউট করে দিয়েছিল এবং 10 উইকেটে ম্যাচটা জিতেছিল। সেটা বাংলাদেশের জন্য একটু ভীতির কারণ কিনা? ইংল্যান্ড তো অবশ্যই বাংলাদেশের যে নামে ভারে শক্তিশালী দল, যদিও বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে এই বিশ্বকাপের যাত্রা শুরু করেছে। ইংল্যান্ডের দলটা যদি আপনি দেখেন, সেরা 11 বাইরে যারা আছেন তারাও ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। ড্যানি ওয়াট শেষ ম্যাচটায় খেলেননি, তাদের ওপেন করছেন ট্যামি বিউম্যান, তাদের দুই এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার হিদার নাইট, ন্যাট শিভারব্রান্ড 3-4 ব্যাটিং করছেন। এমি জোনস আছেন বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি তাকান, লরেন বেল আছেন পেইসে, শার্লটে ডিন আছেন, লেগ স্পিনার হিসেবে সারা গ্লেন আছেন, অফ স্পিনার হিসেবে সোফিয়া ক্লিস্টন আছেন। তো এই ধরনের উপমহাদেশের কন্ডিশনকে কাজে লাগানোর মতো ক্রিকেটার এই দলটাতে আছে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, এই দলের যে 15-16 জনের মধ্যে 9 থেকে 10 জন আইপিএল খেলেন, আইপিএল এর সুযোগ পান, ওমেন্স আইপিএল এ। তো তারা এই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। বাংলাদেশের জন্য একটা জিনিস সুবিধা যে ভারতের কন্ডিশন বা গুয়াহাটির কন্ডিশন বাংলাদেশের কন্ডিশন হচ্ছে খুব বেশি ভিন্ন না। এই জায়গায় মানিয়ে নিতে হলে ইংল্যান্ডকেই মানিয়ে নিতে হবে। ইংল্যান্ড সেই মানিয়ে নেওয়ার কাজটা কিন্তু আরব আমিরাতে করেছে। তারা কিন্তু আরব আমিরাতে একটা প্র্যাকটিস ক্যাম্প করেছে, সেটা তাদেরকে মানিয়ে নিতে সহযোগিতা করছে। এবং ইংল্যান্ড নামে ভারে শক্তিমত্তা আসলে অনেকখানি এগিয়ে। আমরা বলি যে নারী ক্রিকেটে অস্ট্রেলিয়া আসলে অন্য সবার চেয়ে অনেকখানি এগিয়ে, 2 নম্বর পজিশনে গেল। 15-20 বছর যদি আপনি খেয়াল করেন, কোনো তর্ক ছাড়াই হয়তো ইংল্যান্ডকে রাখা যেত। এখন ভারত সেখানে ফাইট করছে, ভারত ইংল্যান্ড মোটামুটি সমপর্যায়ে উঠে এসেছে। এখনও অস্ট্রেলিয়া অনেকখানি এগোনো, তবে ইংল্যান্ডকে আপনার প্রপার ক্রেডিটটা দিতে হবে, ডিউ ক্রেডিটটা দিতে হবে। তবে বাংলাদেশের জন্য যেটা প্লাস পয়েন্ট, জ্যোতির দলের জন্য যেটা প্লাস পয়েন্ট, যে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, সেই সূক্ষ্ম স্মৃতিটা তাদের আছে। আমাদেরকে টুর্নামেন্ট শুরুর আগে যদি জিজ্ঞেস করতেন যে আমরা এই টুর্নামেন্ট থেকে কি পেতে চাই, আমরা হয়তো বলতাম আমরা পাকিস্তানকে হারাতে চাই, সাথে শ্রীলঙ্কা বা অন্য আরেকটা জয় কোনোখান থেকে বের করে নিয়ে আসা যায় কিনা, সেইটাই আমাদের টার্গেট ছিল। একটা জয় আমরা পেয়ে গেছি, সেটাতে আমার কাছে মোটামুটি মনে হচ্ছে যে এখন পর্যন্ত ভালো উদ্যমে বাংলাদেশ দল যাচ্ছে। এখন ইংল্যান্ড আসলে আমাদের ধরাছোঁয়ার একটু বাইরে, এটা আপনাকে মানতে হবে। ইংল্যান্ড খুব খারাপ খেললে এবং বাংলাদেশ একই দিনে খুব ভালো খেললেই হয়তো কোনো অঘটনের স্বপ্ন আপনি দেখতে পারেন। তবে নারী ক্রিকেটে দুই দলের পার্থক্য বা দলগুলোর পার্থক্য এতটাই যে একটা দল খারাপ খেললেও সেখান থেকে রিকভার করতে পারে। আপনি গতকালকে ভারত পাকিস্তানের ম্যাচটা যদি দেখেন, পাকিস্তান ভারতকে কিন্তু খুব বেশি রান করতে দেয়নি, 247 রানে সম্ভবত থামিয়েছে। তারপরও ভারত 88 রানে সম্ভবত ম্যাচটা জিতেছে। তো নারী ক্রিকেটের এইটা একটা আপনি বিউটিও বলতে পারেন যে বড় দলগুলো খুব বেশি হোঁচট খায় না এবং তাদের খারাপ দিনেও তারা কামব্যাক করতে পারে বা রিকভার করতে পারে। অ্যাবসলিউটলি। নারী দলের ক্রিকেটে এইটা একটা কমন, যে বড় দলের সঙ্গে বড় দলগুলোর যতটা ফাইট হয়, মানে ক্রিকেটে আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে নামিবিয়ারও ফাইট হতে পারে, বাট সেই জিনিসটা হয়তো বা মেয়েদের ক্রিকেটে একটু আনকমন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.